এই চ্যাপ্টারটার নাম হচ্ছে সিরিজ প্যারালাল এসি সার্কিট। তো এখানে আমরা আমাদের ফার্স্ট এক্সাম্পল যেটা, এটা দিয়ে শুরু করি। এই এক্সাম্পলে কি বলা হয়েছে খেয়াল করে দেখেন সবাই। এক্সাম্পলে বলা হয়েছে ক্যালকুলেট জেডটি। আমাকে এই সার্কিটের মধ্যে জেডটি বের করতে হবে। জেডটি ডিটারমাইন আইএস, ক্যালকুলেট ভিআর এন্ড ভিসি। ভিআর হচ্ছে এখানকার ভোল্টেজ, ভিসি হচ্ছে এখানকার ভোল্টেজ। তো আমাদেরকে যেটা করতে হবে, আগে আমাদেরকে এইটা এই এক্সসি এবং এই এক্সএল, খুব ভালো খবর সেটা হচ্ছে যে আমাদের এখানে এক্সসি এবং এক্সএল মানে ওহমে দেওয়া আছে। খেয়াল করে দেখছেন? যদি ওহমে দেওয়া না থাকে তাহলে তখন কি করতে হয়? এক্সসি এবং এক্সএল এটা বানায় নিতে হয়। এক্সসি মানে কি 1/ওমেগা সি, আর এক্সএল মানে কি ওমেগা এল। 1/ওমেগা সি মানে হচ্ছে 2/fc আর ওমেগা এল মানে কি 2/f(l). ঠিক আছে, এইটা করলে ওহম আসে, এটা করলে ওহম আসে। হ্যাঁ, আমরা একটা एग्जांपल দেখব যেখানে আমাদের এক্সএল এবং এক্সসি তে করা নাই। ঠিক আছে, আমাদেরকে বানাই নিতে হবে প্রথমে। তবে এখানে সুবিধার কথা আমাদের এখানে অলরেডি দেওয়া আছে, এটাও ওহমে, এটাও ওহমে, এটাও ওহমে। তো আমাদের জন্য ইজি। সো আমাদেরকে ফার্স্টে বের করতে হবে কি বলেন? ফার্স্ট ম্যাথ কি বের করতে হবে আমাদের? জেডটি স্যার, জেডটি। সো এখানে জেডটি বের করার আগে আমরা আগে জেড আর বের করে নিই। জেড আর মানে কি? এই যে এটা না, হ্যাঁ জেড আর এর ফর্মুলা কি? আর অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল 0। সো আর এর ভ্যালু কত? 1 অ্যাঙ্গেল 0। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি? এরপর আছে আমাদের বের করতে হবে জেডসি। জেডসি এর ভ্যালু কত? এক্সসি অ্যাঙ্গেল কত বলেন? +90 না -90? ক্যাপাসিটর হচ্ছে -90। সো ক্যাপাসিটরের ভ্যালু কত দেখেন এখানে? 2 ওহম, মানে 2 - 90। তারপর আসেন আমরা জেডএল। জেডএল কত? এক্সএল অ্যাঙ্গেল +90। কত আসে এখানে? 3 অ্যাঙ্গেল +90। সো আমরা এই তিনটা জিনিস পেয়ে গেছি না? আচ্ছা, কারণ যেহেতু তিনটা জিনিস পেয়ে গেছি, আমরা কিন্তু চাইলে এখন জেডএল বের করতে পারি। খেয়াল করে দেখেন এখানে এইটা আর এইটা এরা কি প্যারালাল না? জি স্যার। এই প্যারালালকে এক করতে হবে। তার মানে আমরা এই দুটাকে প্যারালাল থেকে এক করব। কিভাবে এক করব বলেন তো? আচ্ছা, আমি এটার নাম দিলাম, মানে জেডসি আর জেডএল কে মানে একটাতে করতে হবে। আমরা নাম দিলাম জেডসিএল। কি নাম দিলাম? জেডসিএল। ফর্মুলাটা কি আমি আপনাকে শিখাইছি, এটা বলেন তো কি? জেডসি ইনভার্স প্লাস জেড এল ইনভার্স জেডএল ইনভার্স হোল ইনভার্স। ও হোল ইনভার্স। আচ্ছা, ঠিক আছে, এই দুটাকে আমরা এক করব। কিভাবে করব? যে আমি ক্যালকুলেটর বের করি। ক্যালকুলেটর দেখতে পাচ্ছেন সবাই? সবাই দেখতে পাচ্ছেন ক্যালকুলেটর? জি স্যার। আচ্ছা, এখন আমাদের মোডে নিতে হবে। কোন মোডে বলেন? ওই যে কমপ্লেক্স মোডে। জি স্যার। কমপ্লেক্স মোডে নিতে হবে। মোড থেকে এই যে 2 নাম্বার কমপ্লেক্স মোডে নিব, গেলাম। যাওয়ার পর আমাদের একটা ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেট দেওয়ার পর আমরা কি লিখব? আচ্ছা, ইনভার্সটা আমরা ওইভাবে না লিখে ইনভার্সটা আমরা এইভাবে লিখি আপাতত, কারণ যে অ্যাঙ্গেল দাও তাহলে আবার আরেকটা ব্র্যাকেট দিতে হবে। সো 1 ডিভাইডেড বাই কি জেডসি এর ভ্যালু কত ছিল? 2 অ্যাঙ্গেল শিফট দিয়ে এই যে অ্যাঙ্গেল আছে দেখেন, এই যে এই অ্যাঙ্গেল কত? -90 না? আচ্ছা, তারপর যাই এদিকে প্লাস ডিভাইড 1 ডিভাইডেড বাই কত? 3 অ্যাঙ্গেল +90। তারপর এটা হোল ইনভার্স। কোথায় কোথায় কোথায়? এই যে কত আসছে? 6i। না, আমরা এইভাবে চাই না ভ্যালুটা, আমরা চাই অ্যাঙ্গেলে আসুক ভ্যালুটা। ঠিক আছে, মানে এটা হচ্ছে পোলার, এটা হচ্ছে রেক্টেঙ্গেল ফর্ম, আমরা পোলার ফর্মে চাই। তো কিভাবে যাব? আমরা এটাকে শিফট করতে পারি এই যে এইভাবে, এই যে এখান থেকে কোথায় এই যে এখান থেকে শিফট সব শেপে আমাদের এখানে এই যে কমপ্লেক্সের একটা অপশন আছে, দেখছেন? খেয়াল করে এই যে কমপ্লেক্স 2 নাম্বার, হ্যাঁ দেখছেন? কমপ্লেক্স 2 এর উপরে কমপ্লেক্স লেখা ছোট করে। তো আমি যদি শিফট চেপে কমপ্লেক্সে যাই, মানে 2 এ যাই, ওরা আমাকে এই যে কনভার্ট করার অপশন দিচ্ছে।
মানে আমি যা অ্যান্সার আছে তাকে আমি এই যে আর থিটা মানে একটা ভ্যালু তার সাথে একটা থিটা এইভাবে আনতে পারি, অথবা a প্লাস বি আই এই ফর্মে আনতে পারি। আমাদের অ্যান্সারটা এই ফর্মে আছে, আমরা এই ফর্মে চাই, তা আমরা কোনটা চাপ দিব বলেন? 3 স্যার। তিন চাপ দিব। এই চলে আসছে 6 অ্যাঙ্গেল কত? -9 -90। তো আমরা লিখলাম 6 অ্যাঙ্গেল কত? -90। বুঝতে পারছি? হ্যাঁ। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, ওকে ঠিক আছে। -6 মানে 6 অ্যাঙ্গেল -90। আচ্ছা গেল। এখন এই দুটো মিলে হয়ে গেল কত? 6 অ্যাঙ্গেল -90 ডিগ্রি। 6 অ্যাঙ্গেল -90 ডিগ্রি। আর এইটার অ্যাঙ্গেল কত? 0। হ্যাঁ, তার মানে হচ্ছে 1 অ্যাঙ্গেল 0, তাই না? এখন এই দুটো কি এখন সিরিজ অবস্থায় আছে না? হ্যাঁ দুটো সিরিজ। এটা আর এটা সিরিজ অবস্থা আছে, তাহলে সিরিজকে যোগ হয় না? হ্যাঁ। জি স্যার। আমরা যদি যোগ করি, আমরা কিন্তু ডিরেক্টলি যোগ করতে পারবো না, আমাদের ক্যালকুলেটর দিয়ে যোগ করতে হবে। আমরা যদি যোগ করি প্লাস 1 অ্যাঙ্গেল কত আসছে আমাদের? 1 - 6 চাই। কত? 1 - 6 চাই, বাট আমরা এইভাবে চাই না। আমরা চাই কিভাবে? শিফটে গিয়ে ওই যে হ্যাঁ, ওই যে কমপ্লেক্সে গিয়ে এই যে 3 নাম্বার, 3 নাম্বারটা আমরা কত চাই দেখেন তো? আমরা চাই 6.08 মাইনাস অ্যাঙ্গেল কত দেখেন? আমাদের টোটাল অ্যানসার ZT। স্যার এখানে রুট ওভার আসলো যে এই জিনিসটা ক্যালকুলেটর আসতে পারে ক্যালকুলেটর আসতে পারে। আপনি যে এইচডি বাটন আছে না, এইচডি ক্লিক করবেন। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওটা আসতে পারে। অনেক সময় আসে, অনেক সময় এটা হচ্ছে ওরা অনেক সময় রুটে দেখায়, আমার লাগবে না রুটে। তারপরে 3 আর অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল হচ্ছে -80.554। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যানসার। দেখি আমাদের অ্যানসার মিলছে কিনা। হইতে পারে না হইতে পারে। অ্যানসারটা মিলছে দেখেন তো, এই যে জি স্যার আমাদেরটা 6.08, ওদেরটাও 6.08। অ্যাঙ্গেলটা দিছে কোথায়? অ্যাঙ্গেল দেখেন, আপনি এখানে ওহম লিখবেন। আপনি নরমালি কি করতে পারেন? আপনি এই জায়গায় ওহম লিখতে পারেন, মানে অ্যাঙ্গেলের আগে ইউনিট লিখতে পারেন, অথবা আপনি একটা ব্র্যাকেট দিয়ে পরে ইউনিট লিখতে পারেন, আপনার ইচ্ছা। বুঝতে পারছেন না? পারেন নাই? জি স্যার অনেকে ইউনিটটা এখানে লেখে, যেমন আপনাদের এই বইতে ইউনিট, যে অ্যাম্পিয়ার এখানে লেখছে ইউনিট, বাট আমি এখানে পছন্দ করি না। আমি হচ্ছে পরে লিখি, মানে পুরোটাই। ঠিক আছে, সমস্যা নাই, আপনি লিখতে পারেন চাইলে, সমস্যা নেই, আপনি এখানে লিখতে পারেন। আপনি হচ্ছে ওই যে ইসের পরে নাম কি, ওই ভ্যালুটার পরে লিখতে পারেন, পরে অ্যাঙ্গেলটা আলাদা হবে দিবেন। 6.08 অ্যাঙ্গেল -80.54 ডিগ্রি। আচ্ছা, এবার আসি আমরা কারেন্টে। তারপরে আমাদের কি করতে বলছে? আইএস আমি এগুলো ডিলিট করে দিলাম, আমাদের দরকার নাই। দেখেন এখন আমাদের বের করতে বলছে হচ্ছে আমাদের এখানে আমাদের বের করতে বলছে আইএস মানে কি? আইএস মানে হচ্ছে সোর্সের কারেন্ট। আমি জেডটি জানি, আমি ই জানি, আমি আইএস বের করতে পারবো না? জি স্যার আইএস ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই কি? জেডটি। ই এর ভ্যালু হচ্ছে 120 অ্যাঙ্গেল 0 আর জেডটি হচ্ছে 6.08 অ্যাঙ্গেল 80। আমি যেটা করব, আমি হচ্ছে এইভাবে লিখবো 120 অ্যাঙ্গেল 0 মাইনাস ডিভাইডেড বাই, নট মাইনাস, 6.083 অ্যাঙ্গেল -80.54 লিখলাম। আমাদের ভ্যালুটা ওই আবার ওই একই ভাবে, এই যে সামথিং প্লাস সামথিং, মানে এই যে দেখেন এখানে একটা এরো দেখা যাচ্ছে, এরো জি স্যার মানে এখানে আরো আছে, আরো সংখ্যা আছে। তো আমি চাইলে কি করতে পারি? আমি এইভাবে যেতে পারি, অথবা আমি এই যে এখানে এসডি ক্লিক করতে পারি। এসডি একবার চলে আসছে, দেখছেন? তো আমি এইভাবে চাই না, আমি কিভাবে চাই? কমপ্লেক্স। মানে আমি চাই ওই যে এটাকে দেখেন, এই ফর্মটাকে বলা হয় পোলার ফর্ম। কি নাম? পোলার ফর্ম। POLAR, পোলার। আর এই ফর্মটাকে বলা হয় রেক্টেঙ্গেল ফর্ম। আপনারা অলরেডি জানেন খুব সম্ভবত, যারা কমপ্লেক্স পড়ছেন এর আগে, পোলার এবং রেক্টেঙ্গেল। এটা হচ্ছে রেক্টেঙ্গেল ফর্ম, এটা হচ্ছে পোলার ফর্ম। আমরা পোলার ফর্মে চাই। সো আমি এটাকে 3 নাম্বার দিলাম,
চলে আসছে এটা, এই যে এখানে একটা ইয়ে দেখা, কিছু সংখ্যা আছে এখানে, আমি এটাকে ওই যে এসডি ক্লিক করলাম, চলে আসছে। কত দেখেন তো? 19.727 727 অ্যাঙ্গেল 80.54। 54। এখন আপনি এটাকে অ্যাম্পিয়ার হিসেবে ইউজ করতে পারেন, অ্যাম্পিয়ার লিখতে পারেন। এখন আপনি অ্যাম্পিয়ারটা এখানে লিখতে পারেন, অথবা যদি মনে করেন যে না স্যার আমি অ্যাম্পিয়ারটা এখানে লিখবো, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এটাকে টেনে নিয়ে এখানে সরান। না আপনি যেটা বলছেন ওটা সুবিধা স্যার, ব্র্যাকেটের মানে ক্লোজ করে দিয়ে ওই পাশে লিখে দিলে সুবিধা হবে। ঠিক আছে, নাহলে অনেক সময় আপনারা কনফিউজ হয়ে যেতে পারেন আসলে ঘটনাটা কি, এখানে এটা মানে কি, এ মানে কি, এখানে এ মানে যে ইউনিট, এটা অনেক সময় অনেকে নাও বুঝতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে আইএস। এবার আসি ভিআর আর ভিসি। ভিআর আর ভিসি কিভাবে বের করব? সিম্পল, দেখেন এখানে আমাদের এই যে ভোল্টেজটা আছে, এই ভোল্টেজটা দুই জায়গায়, ওকে আমি কিন্তু কারেন্ট জানি না, এখানে কারেন্ট কত জানি না। জি স্যার জানি। এটা কি কারেন্টটা কত এখানে? টোটাল কারেন্ট, হ্যাঁ টোটাল কারেন্টটাই, জি স্যার। কারণ ও তো টোটাল কারেন্ট এদিক দিয়ে ঢুকবে, ওই ঢুকে যে 19 পয়েন্ট ওইটা স্যার। হ্যাঁ এখান দিয়ে কিছু যাবে, আবার এখান দিয়ে কিছু আসবে, তাই না? বুঝতে পারছি? জি স্যার। সো আমি কিন্তু এই যে ভিআর বের করার জন্য আমার কারেন্ট ডিভাইড করা দরকার না, আমি জানি এখানে আর জানি আর আমি কারেন্ট জানি, আমি এখানে ভিআর ইজিলি বের করতে পারবো। সো আমি লিখলাম ভিআর ইকুয়াল টু আইএস ইনটু জেডআর। আইএস হচ্ছে 19.727, অ্যাঙ্গেল হচ্ছে 80.54, আর আমার জেডআর হচ্ছে কত? 1 অ্যাঙ্গেল 0, মনে আছে? হ্যালো, জি স্যার। হ্যাঁ স্যার। সো আমার মোটামুটি এই ভ্যালুটাই আসবে। এই ভ্যালুটাই আসবে, কারণ আপনি গুণ করে দেখেন, আমি জানি এই ভ্যালুটাই আসবে, আপনি গুণ করে দেখতে পারেন, সমস্যা নাই। আচ্ছা এইটা গেল ভিআর। এবার আসি আমরা ভিসি তে। ভিসি বের করার জন্য আমাদের একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। এখানে না অনেকগুলো টেকনিক আছে, তবে আমি সবচাইতে ইজি বলবো না, আমি বলবো সবচাইতে মানুষের মাথায় প্রথমে যেটা আসবে সেই বুদ্ধিটা হচ্ছে এই যে কারেন্টের দিক দিয়ে যাচ্ছে, এই কারেন্টটাকে আমি ভাগ করব, দুই ভাগে ভাগ করব, কারণ একটা নাম দিব আমি আইসি, এর নাম দিব আমি আইএল। কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে, কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে। এখন আমার কোন কারেন্টটা দরকার? আমার কি আইএল দরকার আছে? না, আমার শুধু আইসি দরকার। ঠিক আছে, আমার শুধু আইসি দরকার। শুধু আমি কি করব? আমি আইসিটা বের করব। আমি আইসিটা বের করলাম। আইসি কি ইকুয়াল টু কত হবে? কারেন্ট ডিভাইডার রুল মানে কি? টোটাল কারেন্ট ইনটু বিপরীত প্রান্তের রেজিস্ট্যান্স বা যেটাই হোক, বিপরীত প্রান্তের রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স যেটাই হোক। বিপরীত প্রান্তে কি আছে? 3 না, বিপরীত প্রান্তে আছে জেডএল। জেডএল স্যার। এই যে জেডএল, এটা তো জেডএল, এক্সএল না, জেডএল। ও এক্সেল এ তো আমরা এক্সেল এ তো আমরা জেডএল করে নিই আর কি। হ্যাঁ জেডএল। আর টোটাল কি আছে? টোটাল আছে আমাদের জেডসিএল, মনে আছে? হ্যাঁ ওই যে বের করছে যেটা, মানে ওই যে ইয়া করে প্যারালাল করে। না না না, এটা যোগ হবে, সরি ওইভাবে করা যাবে না, প্যারালাল করা যাবে না, যোগ হবে জেডসি প্লাস জেডএল, এটা যোগ হবে। জি স্যার। এটা যোগ হবে না? জি স্যার। নিচে জেডসি প্লাস জেডএল, মানে দুইটাই যোগ করে দিতে হবে এটা, মানে দুইটা মিলে, এটা জিনিসটা হচ্ছে এরকম, দুইটা মিলে যদি আইএস পায় তাহলে এটা কত পাবে এরকম। স্যার আমি এই যে জেডসি প্লাস মানে ওটা আমি বুঝলাম না, আরেকবার বলেন তো। আচ্ছা কারেন্ট ডিভাইডার রুলে আমাদের রুলটা কি আসলে? আমাদের কারেন্ট ডিভাইডার রুল হচ্ছে এরকম, যেটা কারেন্ট বের করব হ্যাঁ লিখলাম টোটাল কারেন্ট ইনটু বিপরীত প্রান্তের রেজিস্ট্যান্স ওকে ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। এখন এই টোটাল বলতে কি বোঝায়? টোটাল বলতে কি কম্বাইন বোঝায় নাকি টোটাল বলতে আসলে যোগ বোঝায়? কোনটা বুঝায়? যোগ বোঝায়, যোগ, টোটাল না। ঠিক আছে, যোগ বোঝায়। কি বোঝায়? যোগ, যোগ বোঝাবে। আচ্ছা স্যার এখানে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। এটা হচ্ছে আমরা যখন ওই যে প্রথমে যে রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট বের করে নিয়েছি, টোটাল রেজিস্ট্যান্স এটা বের করে নিয়েছি, তাই না? হ্যাঁ তো হ্যাঁ। এখানে কিন্তু আমরা টোটাল রেজিস্ট্যান্স বের করছি স্যার, মানে না এই যে এখানে, আচ্ছা হ্যাঁ আমি বুঝতে পারছি, আপনি বলতে চাচ্ছেন যে এখানে আমি ZCL কেন ব্যবহার করব না, তাই না? হ্যাঁ 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 না না, ZCL ব্যবহার করা যাবে না। ZCL ব্যবহার করলে খেয়াল করে দেখেন, ZCL এর ভ্যালু কিন্তু কমে আসবে।
আমি বুঝাতে পারছি আপনাকে? খেয়াল করে দেখেন আবার, আমাদের ফর্মুলাতে কিন্তু ZCL ছিল না। আচ্ছা আমরা দেখি এখানে দেখেন ওরা কিভাবে করছে। ওরা এখানে ওই ইয়া দিয়ে ইউজ করছে, ওরা হচ্ছে ওই যে এই আমার কি বলে ওই কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করে নাই। ওরা কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই না করে ওরা ভোল্টেজ অ্যাপ্লাই করছে ডিরেক্টলি। তো আমরা কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করব এখানে। কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করেই আমরা হচ্ছে এটা বের করার চেষ্টা করব। ওকে স্যার। ঠিক আছে, কারেন্ট ডিভাইডারের ফর্মুলাটা হচ্ছে এরকম, IS মানে টোটাল কারেন্ট ইনটু বিপরীত প্রান্তের রিঅ্যাকট্যান্স অথবা রেজিস্ট্যান্স যেটাই হোক ডিভাইডেড বাই টোটাল রিঅ্যাকট্যান্স। টোটাল মানে হচ্ছে কম্বাইন না, টোটাল মানে হচ্ছে যোগফল। ওকে স্যার। ঠিক আছে, তো আমরা এখন বের করে দেখি আমাদের IS কত আসে। আমরা IC টা বের করি, আমরা ক্যালকুলেটরে বসাই डायरेक्टली, তাহলেই হবে। তো আমি ক্যালকুলেটরে বসালাম, দেখেন 19.727 অ্যাঙ্গেল আসতেছে কত 80.554 ইনটু উপরে ডিভাইড করলাম, ডিভাইড করে কি হবে উপরে ZL কত ছিল, ZL ছিল 3 অ্যাঙ্গেল -90 না +90 ZL তো ডিভাইডেড বাই ZC plus ZL, so 3 angle 90 degree plus 2 minus 90 degree. অ্যাঙ্গেল স্যার, অ্যাঙ্গেল মাইনাস হ্যাঁ -90। ঠিক আছে, সো ইকুয়াল যদি দেই আমাদের ভ্যালুটা আসে এরকম। তো আমি এটাকে আবার ওই কমপ্লেক্সে কনভার্ট করব। আমাদের ভ্যালুটা কত আসছে দেখেন তো 59.172 না 181 80 181 অ্যাঙ্গেল হচ্ছে 80.54 ডিগ্রি। ক্লিয়ার? এটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে কারেন্ট সার্কিটের আমাদের ক্যাপাসিটরের কারেন্ট। এখন আমাদের ক্যাপাসিটরের ভোল্টেজ বের করতে বলছে। ক্যাপাসিটরের ভোল্টেজ আমরা কিভাবে বের করব? সো VC ইজ ইকুয়াল টু কি, ওই একই এই যে এই ফর্মুলা, সেম ফর্মুলা। কি ফর্মুলা? IC ইনটু ZC, তাই না? একই ফর্মুলা তো, বুঝতে পারছেন না পারেন নাই? টোটাল কারেন্ট তার বিপরীত পাশের হচ্ছে মানে এটা নাকি? আমি এখানে ক্যাপাসিটরের কারেন্ট পেয়ে গেছি না? হ্যাঁ। তো আমার ক্যাপাসিটরের ভোল্টেজ বের করতে বলছে। ক্যাপাসিটরের ভোল্টেজ ইজ ইকুয়াল টু ক্যাপাসিটরের কারেন্ট মানে IC ইনটু কি ZC। ZC মানে কি ক্যাপাসিটরের রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স বলবো না, আমি এটার নাম ইম্পিডেন্স, কিন্তু আমি এখানে রেজিস্ট্যান্সই বললাম, সমস্যা নাই। ঠিক আছে, সো আমার IC কত? IC হচ্ছে 59.181 অ্যাঙ্গেল হচ্ছে 80.54 আর আমার ZC কত? ZC হচ্ছে 2 অ্যাঙ্গেল -90, তাই না? তো আমি যদি এটা এখন ক্যালকুলেটরে বসাই আমার তো অ্যানসার পাওয়া গেছে, মানে আমাদের IC পাওয়া গেছে, এটা IC আমাদের ইনটু ZC কত 2 অ্যাঙ্গেল -90। যদি আমি ইকুয়াল করি কত আসছে আমাদের, আমাদের ভ্যালুটা এরকম আসছে। আমি যদি এটাকে কমপ্লেক্সে নিয়ে আবার আমি ওই ফর্মে নিয়ে যাই, আমাদের ভ্যালু কত আসছে দেখেন 128 ভুল আসলো নাকি? আসতেও পারে ভুল, জানি না। ঠিক আছে, এইটা আমরা চেক করে দেখি আসলে তাই আসছে কিনা। না ঠিক আছে, 118.44 আসছে, আমার আসছে 36, একই কথা, সমস্যা নাই, -9.46। ঠিক আছে, জি স্যার। সো এইটা হচ্ছে আমাদের VC। পারা যাবে? অবশ্যই স্যার। আচ্ছা, তারপরে ওরা বলছে যে ফাইন্ড দা IC, কোথাও IC বের করতে বলছে। আচ্ছা হ্যাঁ, এই যে ফাইন্ড IC, আমরা IC অলরেডি বের করে ফেলছি, মানে এটা আমরা আগে বের করে ফেলছি, দেখছেন খেয়াল করে? জি স্যার। আচ্ছা, তারপর বলছে কম্পিউট দ্য পাওয়ার ডেলিভার্ড। আমাদের পাওয়ার কত ডেলিভার্ড হচ্ছে সেটা বের করতে হবে। পাওয়ার ডেলিভার্ড মানে কি? ইকুয়াল টু VI নাকি? মানে আমাদের না না হ্যাঁ VI মানে E ইজ ইকুয়াল টু না, E ইজ ইকুয়াল টু না, মানে P ইজ ইকুয়াল টু VI মানে EI সোজা কথা। হ্যাঁ ওইটাই স্যার, মানে ওই যে সোর্স ভোল্টেজ আর সোর্স কারেন্ট, সোর্স কারেন্ট এটাকে কোন করে পাওয়ার ডেলিভার্ড পাওয়া যাবে। এই যে এখানে লেখা আছে, আমি এটা একটু মুছে দেই।
দেখেন এই যে p i² হইতে পারে অথবা হ্যাঁ আপনার হ্যাঁ ইয়া হইতে পারে। স্যার আপনি দেখাই দিয়েছিলেন তিনটা মানে ইয়া হ্যাঁ, তিনটা ফর্মুলা হয় তিনটা আর কি। ফর্মুলা আছে তাই না? তো জি আমরাও স্যার। ওইভাবে করতে পারি। আর এটা লিডিং না ল্যাগিং কিভাবে বুঝবেন? স্যার দাঁড়ান 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 দাঁড়ান, এখানে ইন্টারেস্টিং। এফপি মানে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, পিএফ মানে পিএফ বলে অনেকে এফপি বলে, একই জিনিস, পিএফ অথবা এফপি। পিএফ মানে পাওয়ার ফ্যাক্টর, এফপি মানেও পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর বের করবেন। এটা পাওয়ার ফ্যাক্টর মানে কি? পাওয়ার ফ্যাক্টর কিভাবে বের করতে হয় জানেন? পাওয়ার ফ্যাক্টর বের করতে হয় ভোল্টেজ এবং কারেন্ট এই দুটার কি মানে মানে অ্যাঙ্গেলের ডিফারেন্স, অ্যাঙ্গেলের ডিফারেন্স। খেয়াল করে দেখেন এখানে কি করতে হয়, দেখেন খেয়াল করে, আমাদের ভোল্টেজের অ্যাঙ্গেল কত? ভোল্টেজের অ্যাঙ্গেল স্যার 0 ডিগ্রি। কিভাবে পেলাম এটা? এই যে দেখেন দেওয়া আছে এই যে। ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আর কারেন্টের অ্যাঙ্গেল কত? প্লাস 80.54। সো আমি এখানে কারেন্টের ইকুয়েশন কারেন্টের ভ্যালু লিখলাম 80 কি 54 ডিগ্রি। এখন আপনার মনে রাখতে হবে অ্যাকচুয়াল থিটা, মানে আমরা যে পাওয়ার ফ্যাক্টর লিখি, পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে cos কি cos থিটা। মানে আমি এটাকে পিএফ লিখি অথবা এফপি লিখি, হচ্ছে cos থিটা। একটু ওয়েট করেন আপনারা। আচ্ছা ওকে, হ্যাঁ এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে এফপি মানে হচ্ছে cos থিটা। এখন এই থিটার ভ্যালু কোনটা আসলে? থিটার ভ্যালু কি এইটা না থিটার ভ্যালু এইটা? স্যার দুইটার কম্বিনেশন না? না, দুইটার বিয়োগফল। মানে এই যেটা দেখেন থিটা আই মাইনাস থিটা ভি, মানে কারেন্টের ইকুয়েশন মানে কারেন্টের অ্যাঙ্গেল থেকে ভোল্টেজের অ্যাঙ্গেল বিয়োগ করতে হয়। কি কারেন্টের অ্যাঙ্গেল থেকে ভোল্টেজের অ্যাঙ্গেল বিয়োগ করতে হয়, তাহলে তাদের ডিফারেন্স পাওয়া যাবে। কত? এটাকে থেকে এটাকে বিয়োগ করলে কত আসে? কারেন্ট দিয়ে ভোল্টেজ না ভোল্টেজ না না না, কারেন্ট দিয়ে ভোল্টেজ, কারেন্টটা আগে আসবে। স্যার মানে কারেন্ট থেকে ভোল্টেজ বাদ দিতে হবে তো? হ্যাঁ, কারেন্ট থেকে ভোল্টেজ বাদ দিতে হবে। তাহলে মানে এদের মধ্যে যে অ্যাঙ্গেলের ডিফারেন্স ওটা, কারণ না শান্ত, কারণ ভোল্টেজ কিন্তু ফিক্সই থাকে তাই না? কারেন্ট আগে যায় বা পরে যায়। এই কারণে স্যার কারেন্ট, হ্যাঁ, এই জন্য কারেন্টের ভ্যালুটা আগে দিতে হবে। ঠিক আছে, ওই প্লাস মাইনাস কোনো ব্যাপার না, কারণ কজের ভিতরে প্লাস দেই বা মাইনাস দেই ও ওটাকে প্লাস বানাই ফেলে, কারণ কজ হচ্ছে মাইনাসকে খেয়ে ফেলে। মানে প্লাস হোক আর মাইনাস হোক দুইজনের জন্যই কজের অ্যাঙ্গেল কি হবে? অ্যাঙ্গেল স্যার মানে কজের ভ্যালু প্লাস হবে। কিভাবে আপনি দেখেন, প্রমাণ চান? এই দেখেন প্রমাণ দিচ্ছি আপনাকে। ক্যালকুলেটরে গেলাম, আমি এখান থেকে নরমাল মোডে যাই। আচ্ছা এবার দেখেন কজে -30 দিলাম, আমি মনে +30 দিলাম, মনে করেন ভ্যালু আসে কত? 0.866 তাই না? আমি যদি ভিতরে -30 দেই ভ্যালু একই আসবে। দেখছেন, মানে প্লাস দিবে মাইনাস দেই কস কিন্তু ওই একই রাখে। সুতরাং আপনি এখানে আগে পরে কোনটা দেন তাদের কোনো ব্যাপার না। তবে আমরা নরমালি ফর্মুলা অনুযায়ী আমরা কি লিখবো? আমরা আগে কারেন্টের ইকুয়েশন লিখবো, পরে আমরা ভোল্টেজের ইকুয়েশন লিখবো, মানে ভোল্টেজের অ্যাঙ্গেল লিখবো। ঠিক আছে? আচ্ছা, লিডিং হবে না ল্যাগিং হবে সেটা কিসের উপর ডিপেন্ড করবে জানেন? স্যার এটা ভোল্টেজের উপরে না? সেটা ডিপেন্ড করে আমাদের গ্রাফের উপর। আমাদের ভোল্টেজ হচ্ছে এইটা, মানে 0 থেকে শুরু হয়েছে। হ্যাঁ। আর আমাদের কারেন্টের ইকুয়েশন কি? প্লাস না? জি স্যার। প্লাস এই যে প্লাস 80 এটা ছিল না? হ্যাঁ। সো এই যে এটা এখান থেকে শুরু হবে না? এটা আগে থেকে শুরু হবে। হ্যাঁ। সো তাহলে কি কারেন্ট লিডিং না? কারেন্ট লিডিং জি স্যার। তো এই জন্য এটা আমাদের লিডিং। মানে লিড কারেন্ট, হ্যাঁ, কারেন্ট লিড করলে পাওয়ার ফ্যাক্টরও লিডিং। সো এই দেখেন আমরা এখানে বসাই cos 80.54 যদি আমরা বসাই আমাদের ভ্যালুটা কত আসে দেখেন তো? আমাদের ভ্যালুটা আসে 0.164 লিডিং। 0.164 লিডিং। 0.164 এটা কি ভালো না খারাপ বলেন? এটা খারাপ, কারণ আপনার পাওয়ার ফ্যাক্টর যত 1 এর কাছাকাছি থাকবে, কি যত 1 এর কাছাকাছি থাকবে তত বেটার। 1 এর কাছাকাছি মানে এই যে এই অ্যাঙ্গেলটা যত ছোট হবে তত বেটার, মানে এই পাওয়ার ফ্যাক্টর যত বড় হবে তত বেটার। বুঝতে পারছি? এখানে আমাদের অ্যাঙ্গেল কত, আমাদের ভ্যালু কত আসছে? 0.164। এখন লিডিং না ল্যাগিং কিভাবে বুঝবেন? ওই যে আপনি ওই যে গ্রাফ দেখে, কি দেখে? গ্রাফ দেখে পারবেন আপনারা? জি স্যার অবশ্যই। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা ম্যাথ করতে দিব, আপনারা সবাই করবেন, ঠিক আছে?
স্যার আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি স্যার। হ্যাঁ আপনি যান, সমস্যা নাই, আমি ম্যাথটা করতে দিচ্ছি, আপনাদের করবেন সবাই এটা। এইটা এই 2 নাম্বার ম্যাথটা, সবাই এই 2 নাম্বার ম্যাথটা কি করবেন, সবাই 2 নাম্বার ম্যাথটা করেন। ওকে, আমি রেকর্ডিং পোস্ট। এটা হচ্ছে 3 অ্যাঙ্গেল 0, এটা হচ্ছে 6 অ্যাঙ্গেল 90, এটা হচ্ছে 2 অ্যাঙ্গেল 0, আর এটা হচ্ছে 8 অ্যাঙ্গেল -90। আমি এই দুটোকে প্যারালাল করব। কিভাবে করব? 2 কমপ্লেক্স যেতে হবে। 2 অ্যাঙ্গেল 0, আচ্ছা এটা তো ইনভার্স করা লাগবে তাই না? সরি এইরকম করতে হবে। প্লাস কেমন হয় না? এটা 1, এটা হচ্ছে 8 অ্যাঙ্গেল -90 হোল ইনভার্স, যদি দেই কমপ্লেক্স 3, আমাদের অ্যান্সার বেরিয়েছে কত? আমি এটা লাল কলম দিয়ে লিখি। এই দুটার মিলিত অ্যান্সার হচ্ছে 1.94, অ্যাঙ্গেল হচ্ছে -14.04 ডিগ্রি। ঠিক আছে? জি স্যার এখন বলুন। আচ্ছা এইবার এই তিনটা কিন্তু এখন সিরিজে, তিনটা সিরিজে না? হ্যাঁ তাহলে আমি ZT বের করতে পারি। কিভাবে ZT বের করব? প্রতিটি যোগ করে হ্যাঁ যোগ করে দিতে পারি। প্লাস 3 6 অ্যাঙ্গেল 90 প্লাস 3 অ্যাঙ্গেল 0, আবার শিফট, আমাদের ZT বেরোলো এটা। এখন ZT is equal to 7.376, ঠিক আছে? আর অ্যাঙ্গেল হচ্ছে 48.55 অথবা 56 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ZT। এখন আমাদের IS বের করতে হবে। IS বের কত সহজ। জি স্যার V/H/Z। ঠিক আছে, তারপরে আমাদের VL বের করতে হবে। VL বের করা সহজ, কারণ এর মধ্যে দিয়ে কারেন্ট কত আছে সেটা আমি জানি, সেটা আমাদের IS তাই না? হ্যাঁ এর এটার কত মানে ইম্পিডেন্স কত সেটা আমি জানি, সেটা হচ্ছে 6 অ্যাঙ্গেল 90। যদি দুইটাকে গুণ করি তাহলে VL পাওয়া যাবে। ওকে, আচ্ছা এবার তারপরে কাজ যেটা হবে সেটা হচ্ছে যে আমরা এই ইয়েটা এই IS টাকে, মানে এই IS টাকে এদিক দিয়ে এসে সে কি হবে, দুই ভাগে ভাগ হয়ে এদিকে ভাগ হবে একটা, এদিকে ভাগ হবে একটা। আমি আইসি বের করব। কিভাবে আইসি বের করব? কারেন্ট ডিভাইডার রুল। হ্যাঁ কারেন্ট ডিভাইডার রুল। ওই যে উপরে হবে, উপরে হচ্ছে আমাদের এই যে 2 অ্যাঙ্গেল 0, নিচে হচ্ছে আমাদের 8 অ্যাঙ্গেল -90 প্লাস 2 অ্যাঙ্গেল 0 ইনটু আমাদের IS, গুণ করলেই আমাদের আইসি বের হয়ে যাবে। ওই আইসির সাথে যদি আমরা, আচ্ছা আমাদের কি বের করতে বলছে, আর আমাদের কি আর কিছু বের করতে বলছে? আমাদের আইসি, হ্যাঁ এই যে কারেন্ট ডিভাইডার রুল দিয়ে আমাদের আইসি বের করতে হবে। আচ্ছা করলাম। ক্যালকুলেট দ্য VL ইউজিং ভোল্টেজ ডিভাইডার রুল। VL কোনটা? ও আগে না, আচ্ছা VL-টাকে আমাদেরকে হচ্ছে ওই ওই ইয়ে দিয়ে করা যাবে না, মানে হচ্ছে যে কারেন্ট গুণ করে করা যাবে না, আমাদের ভোল্টেজ ডিভাইডার দিয়ে করতে হবে। কি করতে হবে? ভোল্টেজ ডিভাইডার মানে কি? ভোল্টেজ ডিভাইডার মানে হচ্ছে ওই যে আপনারা ভোল্টেজ ডিভাইডার পড়ছেন না আগে? কারেন্ট দেখেন ভোল্টেজ ডিভাইডার করি আমি। সেটা হচ্ছে এখানে ভোল্টেজ আছে 30 অ্যাঙ্গেল 0, এই ভোল্টেজটা তিন জায়গায় ভাগ হবে। একটা হচ্ছে এইখানে, একটা হচ্ছে এইখানে, আর আরেকটা হচ্ছে এই দুইটার মধ্যে, তাই না? হ্যাঁ তিন জায়গায় ভাগ হবে। আমাকে কোনটা বের করতে হবে? আমাকে বের করতে হবে এইটা। তো কিভাবে করতে হবে ভোল্টেজ ডিভাইডার? ভোল্টেজ ডিভাইডার মনে রাখবেন, আমাকে VL বের করতে হবে। VL ইজ ইকুয়াল টু কি? উপরে হবে E মানে টোটাল ভোল্টেজটা ইনটু ওইটার রেজিস্ট্যান্স মানে ZL ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স মানে আমাদের ZR প্লাস ZL, মানে তিনটার মানে যোগ আর কি। হ্যাঁ প্লাস
জেড এটার নাম কিন্তু আমি আরসি দিব, আরসি আরসি হবে। মানে আরসি মানে হচ্ছে দুটো একসাথে না, একসাথে করে ফেলছি না আমি অলরেডি, এই যে হ্যাঁ দুটো কম্বাইন করে ফেললাম একটু আগে প্যারালাল করে, এটা। সো এইটা প্লাস এইটা প্লাস এইটা, বুঝতে পারছেন? এটা করলে আমাদের ভিএল বের হবে। ওকে, হ্যাঁ। আচ্ছা, তো এইভাবে করতে হবে আমাদের। ওই স্যার ওই ক্যালকুলেটরে স্যার ওই মানটা ওরকমের 1 ডিভাইডেড বাই দিয়ে করতে হবে ওরকম হয়। হুম। আচ্ছা, এবার আমরা একটা বড় ম্যাথে যাই, এগুলো ছোট ছোট ম্যাথ, আমরা একটা বড় ম্যাথে যাই। হ্যাঁ, আমরা এই ম্যাথটা দেখি আজকে, আমাদের এই ম্যাথটা করেই আমাদের শেষ হয়ে যাবে, কারণ হচ্ছে এই ম্যাথটা অনেক বড়, 45। ঠিক আছে, বুঝতে পারছি? 8 নাম্বার হ্যাঁ, एग्जांपल। ওকে। আমরা কিভাবে করব? আমাদের এখানে ফার্স্ট কোশ্চেন বলছে ফাইন্ড দ্য টোটাল অ্যাডমিটেন্স ইম্পিডেন্স ZT এন্ড অ্যাডমিটেন্স YT। অ্যাডমিটেন্স মানে কি? অ্যাডমিটেন্স মানে ইম্পিডেন্সের উল্টা, 1/z মানে 1/z। z বের করার পরে এটাকে যদি আমি 1/z করি তাহলে আমাদের y পাওয়া যাবে, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তো এবার আমরা কি করব? আমরা হচ্ছে ZT বের করি আগে। এটাতে কিভাবে ZT বের করব সবাই খেয়াল করে দেখেন। ফার্স্ট অফ অল আমাদেরকে কি করতে হবে? আগে আমাদের সবগুলাকে ওই যে অ্যাঙ্গেলে কনভার্ট করে সবগুলোকে z এ কনভার্ট করতে হবে, z। তো এটা কত হবে? স্যার 190 90। এটা কত হবে? 20 0। এটা কত হবে? এটা 30 30। এটা স্যার এটা হলো 16 অ্যাঙ্গেল 0। 7 অ্যাঙ্গেল এটা 7 অ্যাঙ্গেল -90। আর এটা হলো এটা হচ্ছে 15 অ্যাঙ্গেল প্লাস 90। ঠিক আছে, এখন এই সার্কিটটাকে আমাদেরকে শর্ট করে কেমন অবস্থায় আনতে হবে দেখেন। ফার্স্ট অফ অল আমি দেখাচ্ছি সবাইকে, একটা ডিফারেন্ট কালার ইউজ করি। এটা এখানে আসবে একটা, তারপরে এখানে তো অলরেডি একটা আছেই, আর এখানে আসবে একটা। এটা হচ্ছে আমাদের ই, এটার নাম দিলাম আমরা Z1, এটা আমাদের Z2, এটা আমাদের Z3। ঠিক আছে, কেন আমাদের এটা লাগবে? তার কারণ হচ্ছে আমাদের কিন্তু যে একটু পরে আমাদের যে I1 I2 বের করা লাগবে, I1 I2 বের করা লাগবে, I3 বের করা লাগবে, I1 I2 I3 বের করা লাগবে। এই জন্য আমি আলাদা আলাদা ভাবে রাখলাম, এটাকে আমি এক করব না। এখন দেখেন সবাই, এই Z1টা কি আসলে? Z1টা এই দুটোর যোগফল না? কারণ এই দুটো তো সিরিজ আছে, তাই না? হ্যালো, জি স্যার। এই দুটো সিরিজ আছে, তার মানে এই দুটোর যোগফল হচ্ছে আমাদের Z1। তাহলে আমি Z1 লিখতে পারি না এখানে? Z1 ইকুয়াল টু কত হবে? ক্যালকুলেটরে যাই, দেখেন যেহেতু যোগফল তার মানে 1 অ্যাঙ্গেল 90 প্লাস 2 অ্যাঙ্গেল 0, তাই না? কত আসছে আমাদের ভ্যালুটা? 2.24 দেই, 236 তো 24 অ্যাঙ্গেল 26.56। আচ্ছা 6 দেই। ওকে সবাই, Z1 পাওয়া গেছে। এবার আসি Z2। Z2 কি হবে? Z2 হবে শুধু এই 3 অ্যাঙ্গেল 90, 3 অ্যাঙ্গেল 0, তাই তো? জি স্যার। আচ্ছা, এবার আসি Z3। Z3 কি হবে? Z3 হবে হচ্ছে এই তিনটার যোগফল, কারণ তিনটা সিরিজে আছে কিন্তু। আচ্ছা, তা আমি এখন যোগ করি তিনটাকে। কিভাবে? 16 অ্যাঙ্গেল 0, 0 দেওয়া লাগে না আসলে, জাস্ট যোগ করলেই হয়। 7 অ্যাঙ্গেল -90, তারপরে প্লাস 15 অ্যাঙ্গেল +90 ইকুয়াল দিয়ে এটা আসে
আমি এটাকে 2 দিয়ে এটা দেই, আমাদের ব্যালেন্স করে দেখেন তো। 17.88 অ্যাঙ্গেল হ্যাঁ 6.56 89 দিই আমি, 26.565 এটা 6 দেই, ঠিক আছে সবাই ওকে? সো Z1 Z2 Z3 পাওয়া গেল, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা এখন আমাদেরকে বের করতে হবে কি, এখন আমাদের বের করতে হবে হচ্ছে ZT দেখেন খেয়াল করে, ZT কিন্তু এই তিনটা প্যারালাল। প্যারালাল করলেই তো চলে স্যার। হ্যাঁ প্যারালাল করলেই হয়, আমরা প্যারালাল করি, দেখেন কিভাবে 2.24 অ্যাঙ্গেল 26.6। আচ্ছা এটাকে তো আমাদের ইয়ে করা লাগবে, ইনভার্স করা লাগবে। সো 1 ডিভাইডেড বাই 2.24 অ্যাঙ্গেল 26.6 প্লাস 1 ডিভাইডেড বাই 3 অ্যাঙ্গেল 0, 0 লেখা লাগে না, 1 ডিভাইডেড বাই 17.89 অ্যাঙ্গেল হচ্ছে কত 26.6 ব্র্যাকেট ক্লোজ ইনভার্স, ঠিক আছে? আমাদের কত আসে দেখেন তো, এইটা আমাদের এটাকে কনভার্ট করতে হবে, কত আসে আমাদের ZT বের হয় 1.22 অ্যাঙ্গেল 60 1.223 দেই, আর অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 16.04। ঠিক আছে, তাহলে আমাদের YT কত হবে? এই অ্যানসার 1/8 অ্যানসার 1 ডিভাইডেড বাই এইটা আমরা কিভাবে করব, আমরা যদি এটাকে আমরা অ্যানসারটাকে যদি ইনভার্স করি আবার, কত আসে স্যার 0.81 0.814 যাক দিলাম 4, আর এটা হচ্ছে মাইনাস 16.04, ঠিক আছে বুঝতে পারছি? আচ্ছা হলো ওহম আর একটা হলো মোহম স্যার। হ্যাঁ একটা হচ্ছে ওহম আর এটা হচ্ছে মোহম কি স্যার অ্যাডমিটেন্স মোহম না, মানে এই যে উল্টা ওহমের উল্টা না, তাহলে ঠিক আছে এটা হচ্ছে কি বলেন, কে বলতে পারবেন বলেন? এটা আপনাদের সার্কিট মানে পড়ার কথা। আচ্ছা একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, আপনারা একটু হোল্ড করেন। শান্ত, হ্যাঁ বল। বুঝছো স্যারে কি কইছে? মাথার উপর দিয়ে যায়। কি কন জাহিদ ভাই, আপনি যদি এডি কন ভাই আমরা আসছি ভাই। আমি শান্ত হয়ে আছে, টেনশন নাই। হ্যাঁ জাহিদ ইদানিং যে পোস্ট মারে, কি শান্ত যে ইদানিং পোস্ট মারে, ওই পোস্ট দেখে তো মাথা মুথা বেরেক খেয়া যায়। কেডা? লাইভ ক্লাস হইলে ভাই, লাইভ পরীক্ষা হইলে শান্তর সবার মাঝখানে বয় তুইব। বাইরে ভাই তো পিয়াস নাকি হিমেল? হ্যাঁ ভাই আবি আজকে এদিকে? এখন তো কইতে পারি না, 6টায় আবার ক্লাস আছে না? হ্যাঁ ক্লাসটা শেষ করে দেম বাইরুম। আবি আশা দিকে, আবি বসুন্ধরা দিকে। হ্যাঁ ভাই বসুন্ধরায় যাওয়ার কথা আছে, দেখি চেষ্টা করব। তোর চেষ্টা, তুই ড্যাম রাতে আইতে আমি ওর বাড়ি চলে যাবো। আমার এনতিকা যাইতে যদি আমি আসি নিয়ত করি, এনতিকা যাইতে আমার সর্বোচ্চ আধা ঘন্টাও লাগবে। তোর আবার যোগাযোগ ব্যবস্থা ভালো রে, এটা আমি মানি। বাইক আছে তো, বাইক দিয়ে আন যাবে। ওরে সোনারি সুদাল চলে আয়। মানে আসলে খুব বোরিং লাগে রে, সবার সাথে দেখা সাক্ষাৎ দিলে ভালো লাগতো, বুঝছিস? যে কবে যে শেষ হইব এগুলা বল। আবার লকডাউন দিব কিনা কে জানে, আল্লাহ বুঝি না। হ্যাঁ জানুয়ারি ফেব্রুয়ারি ছাড়া হইব না। তুমি আবার ওইটা চাও, এমনিই চলতে পারি না, তুমি লকডাউন ফকডাউন মারাইছো। এই চিন্তায় মরতাছি বেটা। আচ্ছা ঠিক আছে, আমার বাসার একজন অসুস্থ হয়ে গেছে, আমি এই জন্য ক্লাসটা ক্যান্সেল করে দিব। এখন আমি বলে দিই, এটা হচ্ছে এই সিমেন্স এস।
ও সিমেন্স। সিমেন্স, অথবা এই যে ও যে বললো না মোহ, এটা খুবই আনকমন ইউনিট, এটা ইউজ করবেন না কখনো, ঠিক আছে? অনেকে এই যে এটা ইউজ করে, ঠিক আছে? এটাকে যে ওহমের উল্টা বলা হয় যেরকম। জি স্যার, ডিপ্লোমায় পড়ছিলাম। হ্যাঁ, এটা ইউজ করবেন না, আপনারা সিমেন্স ইউজ করবেন, সিমেন্স। আচ্ছা স্যার। ঠিক আছে? সো আমি এখানে ক্লোজ করে দিলাম ক্লাসটা, আমি ইনশাআল্লাহ নেক্সট দিন আবার ইয়া করব। ওকে ওকে স্যার, ইনশাআল্লাহ।